মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মোড় নিয়েছে। ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা আর পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমাদের সঙ্গে কোনো আলোচনা চালাবে না, বরং তেহরান এখন যুদ্ধপথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশটির সর্বোচ্চ নেতৃত্ব। একই সাথে ইসরায়েলের প্রতি সরাসরি হুমকি দিয়ে ইরান বলেছে পরিস্থিতির প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকেও যেতে পারে তারা। সম্প্রতি ইরানের পার্লামেন্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দেন, আমরা আর মিথ্যাচার ও সময়ক্ষেপণের আলোচনায় বসব না। ইরান এখন প্রতিরোধের শেষ ধাপে প্রবেশ করেছে। অন্যদিকে ইসরায়েল দাবি করছে ইরান ইতোমধ্যেই 9টি পারমাণবিক বোমা তৈরির মতো পর্যাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা ইউনিট জানায় ইরান তার ইউরেনিয়াম মজুদ 90% পর্যন্ত সমৃদ্ধ করার সক্ষমতা অর্জন করেছে, যা সরাসরি পরমাণু অস্ত্র তৈরির জন্য উপযুক্ত। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক উত্তপ্ত প্রতিক্রিয়ায় বলেন, ইরান যদি আমাদের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি বাস্তবায়নের চেষ্টা করে তাহলে তেহরান ধ্বংস হয়ে যাবে। আমরা আত্মরক্ষার সর্বোচ্চ জবাব দিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র এই অবস্থাকে চরম উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র ব্রায়ান হিউজ জানান, আমরা কূটনৈতিক সমাধানে বিশ্বাসী, কিন্তু ইরান যদি সরাসরি হুমকির পথে অগ্রসর হয় তাহলে আমরা আমাদের মিত্র ইসরায়েলের পাশে থাকব। ইরান অবশ্য বলছে তারা প্রতিরক্ষা অবস্থানে রয়েছে এবং তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা সম্প্রতি জানায় তেহরান তাদের পরিদর্শন কার্যক্রমে বাধা দিচ্ছে এবং একাধিক কেন্দ্রে ক্যামেরা সরিয়ে নিয়েছে, যা ইরানের উদ্দেশ্য নিয়ে সন্দেহ বাড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই পরমাণু উত্তেজনা কেবল ইরান ইসরায়েল দ্বন্দ্বে সীমাবদ্ধ থাকবে না, এতে গোটা মধ্যপ্রাচ্যে একটি বিস্তৃত সংঘর্ষের ঝুঁকি রয়েছে। বিশেষ করে সিরিয়া, লেবানন ও ইয়েমেনে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সক্রিয়তা বাড়ছে। হিজবুল্লাহ ইতোমধ্যে ইসরায়েল সীমান্তে পূর্ণ প্রস্তুতির ঘোষণা দিয়েছে। রাশিয়া ও চীন, যারা ইরানের ঘনিষ্ঠ মিত্র, তারা এখন পর্যন্ত সরাসরি কোনো পক্ষ নেয়নি, তবে কূটনৈতিক সমাধানের পক্ষে আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এই সংকটের জন্য উভয় পক্ষের মধ্যে পুনরায় সংলাপের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এই অঞ্চলে পরমাণু যুদ্ধের ঝুঁকি বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। আমরা সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। বিশ্লেষকদের মতে ইরানের আলোচনা নয় প্রতিরোধ কৌশল মূলত ঘরোয়া রাজনৈতিক চাপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে এক ধরনের প্রতিরোধী মনোভাব। তবে পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে হুমকি নিঃসন্দেহে এক বিপজ্জনক মোড়। ইসরায়েল যদি মনে করে ইরান অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে, তবে তারা প্রি-এম্পটিভ স্ট্রাইকে যেতে পারে। সেক্ষেত্রে যুদ্ধ শুধু তেহরান ও তেল আবিবে সীমাবদ্ধ থাকবে না। যুক্তরাষ্ট্র, লেবানন, সিরিয়া এমনকি সৌদি আরবও এর অভিঘাতে জড়িয়ে পড়তে পারে। ইরান ইসরায়েল পরমাণু উত্তেজনা এখন এক সংকটজনক পর্যায়ে। সামান্য একটি ভুল হিসেব গোটা মধ্যপ্রাচ্যকে একটি রক্তক্ষয়ী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এখন প্রয়োজন কূটনৈতিক চাপের মাধ্যমে আলোচনার পরিবেশ তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতার লাগাম টেনে ধরা। অন্যথায় তেহরান থেকে তেল আবিব সবই পরিণত হতে পারে ভয়াবহ ধ্বংসস্তূপে।